একটা সময় ভাবতাম আমরাই বুঝি সবচাইতে বেশি ঝাল খাই, সবচাইতে বেশি মশলা খাই, কালারফুল তরকারি খাই। তো এখন দেখি ফেসবুক জুড়ে অনেকেরই কুকিং ভিডিওতে অনেকেই আমাদের মতো ঝাল টাটকা কালারের তরকারি রান্না করতে বা খেতে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসার সবার পছন্দ। ঝাল ঝাল মানে ঘন মশলায় তরকারি রান্না করতে হবে, হালকা মশলা বা সাদা থাকলে কেউ খেতে চায় না। তো আজকে হচ্ছে আমি দেশি শোল মাছ এবং দেশি মোরগ ভুনা করব। শোল মাছটা ভুনা করব না, সিম আর আলু দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা মাখা ঝোলে রান্না করব, সেই জন্য একটু ডিপ করে ফ্রাই করে নিলাম। আর শোল মাছগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগছে। আর মূলত আমাদের বাসায় শোল মাছ আগে আনলে ছোট ছোট করে পিস করতাম যেন মশলায় ভিতরে ঢোকে। তো এই জন্য হচ্ছে এই পিসগুলো একটু পাতলা পাতলা করে করেছি যেন ভালো করে লবণ মশলা ঢোকে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, মশলায় আমি আলু আর সিম দিয়ে দিলাম। তো এখানেও কিন্তু আমি অনেক মশলা দিয়েছি, মানে ঝাল ঝাল হতে হবে তরকারিটা। তো ওইটা কষাতে দিয়ে আমি এখানে আবার মোরগ ভুনা করার জন্য টাটকা মশলায় বেশি মরিচ দিয়ে ঘন করে একটা মশলা কষিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মোরগ। দেশি মোরগ কাটতে যেমন কষ্ট, আর এটাকে প্রসেসিং করে রান্নার জন্য রেডি করতে হলে অনেক বেশি কষ্ট করতে হয়। আর দেশি মোরগের সাথে আমার জামাইয়ের চামড়া তো থাকতেই হবে। তো মুরগির মাংসটা আমি ওইদিকে কষাতে থাকবো, আর এইদিকে কিন্তু আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলগুলো আমি আরও শুকাবো, মাখা মাখা যেন থাকে, একেবারে শুকনোও না আবার টেলটেলা ঝোলও না। তো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া। শীতের দিনের যে কোনো তরকারিতে ভাজা জিরা গুঁড়া ধনিয়া পাতা না দিলে ভাল লাগে না। তো মাছগুলো একটু উল্টে দিচ্ছি, কারণ জিরা গুঁড়াগুলো মাছের গায়ে লেগে আছে, একটু উল্টে দিলে বলকের সাথে সাথে ঝোলের সাথে মিশে যাবে। তো এখন আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জিরার ঘ্রাণটা মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার ঘ্রাণটা তরকারিতে মিশতে মিশতে ঝোলটা আরও টেনে যাবে, মাখা মাখা ঝোলে তরকারিটা রান্না হয়ে যাবে। আর শীতের দিনের মাছ তো ধনিয়া পাতা ছাড়া কল্পনাই করা যায় না। আর যদি হয় শোল মাছ, দেশি যে কোনো মাছে তো ধনিয়া পাতা হলে ভালো হয় বেশি। তো এখন আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে ধনিয়া পাতার ঘ্রাণটা আমি মিশিয়ে নিব। তো এইদিকে হচ্ছে দেশি মোরগটা ভালো করে কষানো হয়ে তেল উঠে এসেছে, এটাকে আমি ভাজা ভাজা করে কষিয়ে অল্প একটুখানি পানি দিয়ে ঝোল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছিল, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আর যেটা থাকতে হবে আমাদের বাসায়, এটা হচ্ছে ডাল। তো শীতের দিনে টমেটো ডালে ধনিয়া পাতা না হলে ভাল লাগে না। টমেটো দিয়ে ডালটা একটু আস্ত আস্ত যেন থাকে, একটু ঘন করে রান্না করলাম, আর এখন ছেড়ে দিলাম ধনিয়া পাতা। এই ডালটা না হলে আমার জামাইয়ের খাওয়া শেষই হবে না। শেষ পাতে ডাল তার খেতেই হবে, হোক শীতের দিন অথবা গরমের দিন। তো এই হচ্ছে আমার আজকের রান্না।